আমরা নাইশা দনবৌ জনগতয়াল নাইশা দনবৌ জহওয়ান কি দনাসে কি দন দিয়া রাখতাম তো ও মার মৌন আল্লাহ হায়রে দিবা নিশি কান্দি আমি গো মারহাবা হায়রে দিবা নিশি কান্দি আমি হইয়া তোমার ভিখারি তোরে আমরা কত ভালোবাসি আল্লাহ আল্লাহ আমি ডাকি তুমি কেন দৌড়াই লাহু গো দয়াল দৌড়াই তোমার প্রেমের ভোরায়ঙ্গ সঙ্গে লইয়া যাও মারহাবা মাতানারাইয়া আল্লাহ আমি ডাকি তুমি কেন দৌড়াই লাহু গো দয়াল দৌড়াই তোমার প্রেমের ফুরায়ঙ্গ সঙ্গে লইয়া যাও মারহাবা আল্লাহ হায়রে ফুরাও মারো যাইবা করো রে মারহাবা হায়রে ফুরাও মারো যাইবা করো রাখিয়া তো মারদারে শান্তি নাই রে পাগলের অন্তরে আল্লাহ তুই আমার যে মনরে তাহিরি তো আর যে বন তুই আমার যে মনরে আমি দিত আর যে বন তোমার নাম দেখলে আমার গোরে রই না অহন রেঙ্গে তোমার নাম দেখলে আসকের গোরে রই না অহন রেঙ্গে তুই আমার যে বনরে তাহিরি তো আর যে ভগবান তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে অন্ধ চোখের মোহনী দয়াল সাথে অনরে তুই আমার যে বনরে দয়াল তো আর যে বন গুনা খাতা মাফ করো আমার আল্লাহ বজুয়ার গুনা খাতা মাফ করো আমার আল্লাহ যা কইরাছি গুনা ইয়ার খাতা গো মৌলা গুনা ইয়ার খাতা
মাফ করো গো ও এলাহি মাবুদ রব্বানা আল্লাহ আল্লাহ যা কইরাছি গুনাহ ইয়ার খাতা গো মাওলা গুনাহ ইয়ার খাতা মাফ করো গো ও এলাহি মাবুদ রব্বানা গুনার ফোজা মাতাই লইয়া গো মারহাবা হায়রে গুনার ফোজা মাতাই লইয়া ডাকি বারে বার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো ইয়া মুরাওয়ার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি মারহাবা, আওয়াজ দিয়ে বলি মারহাবা। মোজাজ মোহতারাম, সুলতানপুর বাস স্ট্যান্ড উত্তর পাশে যুবক বৃন্দের উদ্যোগে কবরবাসীর স্মরণে এছাড়া সওয়াব ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিল, যিনি আজকের মাহফিল মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা আবু কাউসর সাহেব, সাবেক শিক্ষক গাটিয়ারা আলী মাদ্রাসা, আল্লাহ পাক হুজুরের হায়াতে রিজিকে ইলমে আমলে বরকত দান করুক, আমরা সকলে বলি আমিন। যিনি আজকের সহসভাপতি জনাব মোহাম্মদ আলামিন খা, আল্লাহ পাক আমার ভাইয়ের হায়াতে রিজিকে আমলে বরকত দান করুক, আমরা সকলে বলি আমিন। এবং যিনি আজকের এই সুন্নি মহাসম্মেলনের প্রধান মেহমান আমার উস্তাদ সমতুল্য, যিনাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, আমাকে অত্যন্ত স্নেহ করি, পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত শাহ সুফি আলহাজ হযরত মাওলানা আব্দুর রহমান মোল্লা হামিদি পীর সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া, গদ্দনিশিন পীর সাহেব গাটিয়ারা তরিকায়ে নববিয়া গাউসিয়া রহমানিয়া সুন্নিয়া হামিদিয়া দরবার শরীফ গাটিয়ারা, আল্লাহ পাক হুজুরের হায়াতে রিজিকে ইলমে আমলে বরকত দান করুক, আমরা সকলে বলি আমিন। এবং সাবেক খাদেম মসজিদে নববী শরীফ সৌদি আরব, মারহাবা। এবং আমার পূর্বে যে আলোচক বিন্দুগণ অত্যন্ত সুন্দর ভাষায় কথা বলে গিয়েছে, আমার বন্ধুবর মাওলানা মুস্তাক আহমেদ বিপ্লবী সাহেব জুনিয়র আজহারি খাদেম কাদরিয়া দরবার শরীফ সুলতানপুর, আল্লাহ আমার ভাইয়ের হায়াতে রিজিকে ইলমে আমলে বরকত দান করুন, আমরা সকলে বলি আমিন। এবং এর আগে আরো সুন্দর ভাষায় কথা বলে গিয়েছে ইসনাহিশ হযরত মাওলানা শায়ের মোহাম্মদ মিজানুর রহমান আশিকি সাহেব, আলোচক এশিয়ান টেলিভিশন, আল্লাহ পাক তার হায়াতে রিজিকে ইলমে আমলে বরকত দান করুক, আমরা সকলে বলি আমিন। এবং আরো আছেন যিনি মাহফিল পরিচালনায় হাফেজ ইলিয়াস আহমেদ সহ, এখানে অনেকের নাম দেখতে পাচ্ছি, মাহফিল সমর্থকারী, এখানে অনেক নাম দেওয়া, আমি সবার জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন সবার হায়াতে রিজিকে আমলে বরকত দান করে, আমরা সকলে বলি আমিন। আজকের মাহফিলের আয়োজকটা উদ্যোক্তা, যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে যে যেভাবে পারছে সহযোগিতা করছে, আল্লাহ আপনি সবার সহযোগিতা কবুল করেন, আমিন করেন। আপনারা বলুন আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান, কারা কারা খুশি দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আওয়াজ লাগবে কিন্তু, শ্রোতা যাইবনি হোক, প্রত্যেকটা বাঘের বাচ্চা, কথা কোন ঠিক কিনা বলেন? বেশি তো লাগে না, হুসাইনি প্রেমিক কয়েকটা হইলি হয়, কথা কোন ঠিক কিনা বলেন? আমার ফুলা ফান্ডে কেউ আসেনি রে, হাত তুলে গো, ঠিক না বে ঠিক? আমরা নবীর প্রেমে আমরা সারা রাত থাকতে রাজি আছি না নাই? দেখুন যাইব আর আধা ঘন্টা যাক, এরপরে দেখমু মুরামুরি আরম্ভ হয়ে গেছে, অসুবিধা নাই, যাতে কপালে কথা হবে সকালে, কথা কোন ঠিক কিনা বলেন? যতটুকু আল্লাহ পাক বসার এবং কথা বলার সুযোগ দেয় ততটুকুই বলবো। আর আজকের আয়োজন, এত সুন্দর আয়োজন, এত সুন্দর ভাবে আপনারা সাজিয়েছেন,
আল্লাহ পাক যেন আজকের মাহফিল কবুল করে আমরা সকলেই বলি আমিন। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে জবান করে কন্যা আল্লাহু আকবার। এ আমার আশিকিন জাকিরিন সুলতানপুরের বাবা আজিরারি, হে সুলতানপুরের মানুষ, বয়ানের শুরুতে দুইটা জিনিস চাইব। এক নম্বর ধৈর্য, দুই নম্বর মনোযোগ। নবী আমার ডাক দিয়া বলে আসবরু মিফতাহুল ফালাহ, ধৈর্য হলো সাফল্যের মূল, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। নবী আমার বলে, হে উম্মত, তোমরা সমাজের ভিতরে তাকায় দেখবা, যার ভিতরে ধৈর্য বেশি তার জীবনে সাফল্য বেশি, তার জীবনে সাকসেসটাও বেশি। নাই নাই ধৈর্য নাই, তাকায় দেখবা তার জীবনে হতাশার হতাশা, ধ্বংস আর ধ্বংস। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক বন্ধুরা রে, এই আমার সুলতানপুরের বাবারা, যারা ধৈর্যশীল ওরা সাফল্য কেন? মনে রাখবেন, ধৈর্যের সাথে আল্লাহ আছে, ধৈর্যশীল কারের সাথে মদিনাওয়ালা আছে। ধৈর্যশীলের পক্ষে যদি আল্লাহ থাকে, নবী থাকে, তার বিজয় নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা বলেন? আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, খবর এবং হাসুর। আমি এর উপর যতটুকু পারি, যতটুকু আল্লাহ পাক জ্ঞান দেয়, আমি কথা বলার চেষ্টা করব। এই আমার যুবক বন্ধুরা, এই আমার আল্লাহর পাগলেরা, নবীর প্রেমিকরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে দয়া করে আজকের এই মাহফিলে আসার সুযোগ দিয়েছেন। বন্ধুরে আমার, এ আমার যুবক ভাইরা, ও আমার সুলতানপুরের বাবারা, আমার আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি আরেকজনের শুকরিয়া আদায় করতে হবে। যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আমার আল্লাহ কুল কায়নাত বানাতেন না, আসমান বানাতেন না, জমিন বানাতেন না, চন্দ্র বানাতেন না, সূর্য বানাতেন না। হে আমার যুবক বন্ধুরি, যেই নবীর কারণে আমার আল্লাহ কুল কায়নাত বানিয়ে দিয়েছে, আমরা ওই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছে, আমরা ওই নবীর শুকরিয়া দান আবার আদায় করি আলহামদুলিল্লাহ। এই আমার যুবক বন্ধু, ওই নবী কেমন নবী জানেননি? আমার আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর আমার আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। বন্ধুরে বন্ধুরে, এই আমার সুলতানপুরের বাবারা, 1,24,000 পয়গাম্বরের ভিতরে আদম থেকে ধরে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাইকে দিতে আল্লাহ নবী হয়েছি, খুশি হয়েছি। ও আল্লাহ, যদি নবী না বানাইয়া শেষ নবীর উম্মত বানাইতা, ও আল্লাহ, আমরা আরো তার থেকে বেশি শুকরিয়া আদায় করতাম, তার থেকে বেশি খুশি হয়ে যেতাম। হে আমার যুবক বন্ধু, হে সুলতানপুরের বাবারা, কিন্তু ওই নবীর উম্মত হওয়ার জন্য আমি আপনি কয়দিন কাঁদলাম? একদিনও কাঁদতে হয় নাই, একবার দরখাস্ত করতে হয় নাই। বিনা কাঁদাতে, বিনা দরখাস্ততে যিনি আপনাকে আমাকে দামি নবীর দামি উম্মত বানিয়েছেন, আপনারা জবান খুলে বলেন তিনি কে? আমার যুবক ভাইরা ও বন্ধু, আমি সূরা জিলজাল হতে 3টা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন জমিন কম্পনে প্রকম্পিত হবে। এবং এরপর আয়াতে বলা হয়েছে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিন তার বোঝা বের করে দিবে, জমিন তার বোঝা বের করে দিবে। এরপরে মানুষগুলি বলবে, ওয়াকালাল ইনসানু মালাহা। মানুষগুলি বলবে, কি হইল, কি হইল, কি হইল, কি হইল? আসমান কেন কাঁপে, জমিন কেন কাঁপে? আসমান কেন নড়তাছে, জমিন কেন নড়তাছে? এ আমার যুবক ভাইরা, গাটিয়ারার বাবারা, সুলতানপুরের বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জমিনটাকে বানিয়ে দিয়েছিলেন, এই জমিনটা যখন আমার আল্লাহ পাক বানিয়েছিলেন, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন অর্ধ জাহানটাকে মাত্র 6 দিনে বানাইছে। যেরকম কয় দিনে? অর্ধ জাহানটা কি
আমার আল্লাহ 6 দিনে বানাইছে। যখন আমার আল্লাহ এই জমিনটাকে বানাইছে, জমিনটা কাঁপাকাঁপি শুরু করলো, জমিনটা কাঁপতে শুরু করলো। আমার আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের কাঁপাকাঁপি বন্ধ করার জন্য আমার আল্লাহ বড় বড় পাহাড়গুলি বসায়া দিছে। যেই মাত্র পাহাড়গুলি বসায় দিছে, সঙ্গে সঙ্গে এই জমিনের কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেছে। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, এতক্ষণ জমিনটা কাঁপতেছিল, এখন দি জমিনটা আর কাঁপে না। ও আল্লাহ, পাহাড় বসাবার সঙ্গে সঙ্গে জমিনের কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেছে। ওই ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, এই পাহাড়ের চাইতে আরো শক্তিশালী কিছু আসেনি? আমার আল্লাহ কই আছে? ফেরেশতারা কই, সেটার নাম কি? আল্লাহ ডাক দিয়ে কই, ফেরেশতারা রে, এই পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিসের নাম হলো লোহা। আপনারা জবান খুলে বলবেন, পাহাড় মাটি টিলা কাটতে লোহা কোদালের প্রয়োজন আছে না নাই? লোহা দিয়া কাটটা সমান করা যায়। ওই ফেরেশতারা ডাক দিয়া কই, আল্লাহ গো, এই লোহার চাইতে আরো শক্তিশালী কিছু আসেনি? আমার আল্লাহ কই আছে? আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতারা গো, এ ফেরেশতারা, এই লোহার চাইতে শক্তিশালী জিনিসের নাম হলো আগুন। কথা বলেন ঠিক কিনা বলেন? যখন সুলতানপুরের বাজারে কামার যখন কোনো অস্ত্র বানায়, কোনো দা বানায়, দেখবেন শক্ত লোহাকে আগুনে দিতে দেরি, গলতে দেরি হয় না। আগুনে লোহা পড়লে লোহার বাহাদুরি শেষ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই আমার যুবক বন্ধুরি, এ সুলতানপুরের বাবা, এরপরে ওই ফেরেশতারা ডাক দিয়া কই, আল্লাহ, এই আগুনের চাইতে শক্তিশালী আরো কিছু আসেনি? আল্লাহ কই আছে? ফেরেশতারা কই কি? আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতারা রে, এই আগুনের চাইতে শক্তিশালী জিনিসের নাম হলো পানি। কথা বলেন ঠিক কিনা বলেন? যখন এই সুলতানপুরের বাজারে যখন কোনো বাড়িতে আগুন লেগে যায়, ওই আগুন নিবানোর ক্ষেত্রে পানির প্রয়োজন আছে। পানি ছাড়া আগুনের জিহ্বা কমবে না, আগুনের লিলিশিকা কমবে না। আগুনের পাওয়ার কমাইতে গেলে পানির প্রয়োজন আছে না নাই? পানির অপর নাম কি? জীবন না মরণ? কথা বলা কি? পানির অপর নাম জীবন। আগুন লাগলে পানির প্রয়োজন। এরপরে আসেন ওই ফেরেশতারা ডাক দিয়া কই, আল্লাহ, এই পানির চাইতে শক্তিশালী আরো কিছু আসেনি? আল্লাহ কই আছে? ফেরেশতারা কই কি? আমার আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতারা রে, এ ফেরেশতারা শোনো, এই আগুনের চাইতে পানির চাইতে শক্তিশালী জিনিসের নাম হলো বাতাস। দেখবেন যখন বাতাস দেয়, বাড়িঘর সব ভাঙ্গা গাছপালা সমান কইরালা। কথা বলেন ঠিক কিনা বলেন? ওই ফেরেশতারা ডাক দিয়া কই, আল্লাহ গো, ও আল্লাহ, এই বাতাসের চাইতে আরো শক্তিশালী কিছু আসেনি? আমার আল্লাহ কই আছে? ওই ফেরেশতারা কই, সেটার নাম কি? আমার আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, এই বাতাসের চাইতে শক্তিশালী জিনিসের নাম হলো আমি আল্লাহর সৃষ্টি আশরাফুল মাখলুকাত। জবান খুলে কন্যা আল্লাহু আকবার, আর মায়ের সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খোদে মহাজন, পাবি তোর খোদে মহাজন। আল্লাহর জিকির লইয়া, নবীর প্রেম লইয়া, ডুবে দেখে না ওরে পাগল মন। আল্লাহর জিকির লইয়া, নবীর প্রেম লইয়া, ডুবে দেখে না ওরে পাগল মন। এই দিল যদি হবে খাঁটি, বুঝতে পারবি ওজান বাটি, কোথায় কি রতন। দিল যদি হবে খাঁটি, বুঝতে পারবি ওজান বাটি, কোথায় কি রতন। আছে সেই নদীর গভীরেতে রে, আছে সেই নদীর গভীরেতে রে, কত মানিকার রতন, কত মানিকার রতন। আল্লাহর জিকির লইয়া, নবীর প্রেম লইয়া, ডুবে দেখে না ওরে পাগল মন। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
আরো মায়ের সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আমার আল্লাহ কি দুইজন না তিনজন? কথা না কয়জন? আল্লাহ একজন, দুইজন নয়। লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তিনি রহমান, তিনি রহিম। আপনারা জবান করে বলবেন খাওয়াইলো তিনি কে? আওয়াজ না কে? না খাওয়াইলো তিনি কে? বাঁচায় রাখলেও তিনি কে? মারলেও তিনি কে? সুস্থ রাখলেও তিনি কে? আবার সুস্থতার ক্ষেত্রে আবার অসুস্থ বানাইলেও তিনি কে? এক কথা সবকিছুর মালিক কে? এই জন্য যুবক ভাইরা, আজকের মাহফিলে আসার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? এমন হতে পারে আজকের মাহফিলটা না জানে কার জন্য জীবনের শেষ মাহফিল রে বাবা। এই আমার যুবক ভাইরা প্যান্ডেলের বাইরে থাকবেন না, কিছুক্ষণ পরে এমনিতে শেষ হয়ে যাবে। আবার আল্লাহ বাঁচাইলে এক বছর পরে বাঁচলেই না মাহফিল হইতো। এমন হতে পারে রে, এমন হতে পারে যারা এই বছর মাহফিলে আছেন আগামী বছর মাহফিল হবে, কিন্তু অনেক মানুষ আগামী বছর থাকবে না। আইরা আগামী বছর কি কইলাম, একটা মানুষের এক সেকেন্ডে কোনো ভরসা নাই, নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই। এই আমার যুবক ভাইরা, সারিতে চাই না কেউ সুন্দর এই ভুবন, তবুও সারিতে হয়। আপনারা বলুন কার হুকুম? আর জবান খুলে কোন কার হুকুম? আল্লাহর হুকুম। পৃথিবী ত্যাগ করলেও আপনাকে যাইতে হবে, না ইচ্ছা থাকলেও যাইতে হবে। আল্লাহর হুকুমের বাইরে কোনো হুকুম চলবে না। নবী আমার বলে, হে যুবক বন্ধু, নবী আমার বলে একটা মানুষের কিয়ামত অতি নিকটে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত অতি নিকটে বুঝলাম না। নবী আমার ডাক দিয়ে গো সাহাবীরা রে, একটা মানুষ মারা যাওয়া আর তার জন্য কিয়ামত শুরু হওয়া এক জিনিস। সাহাবীরা ডাক দিয়া কই, নবী গো, ও মায়ের নবী, একটা মানুষ মারা যাওয়া আর তার জন্য কিয়ামত শুরু হওয়া এক জিনিস তো বুঝলাম না। নবী আমার ডাক দিয়া কই, সাহাবীরা রে, যদি একটা উম্মত ঈমানদার হইয়া মৃত্যুর শয্যায় যায়, যেমনি তার সুখের সীমা থাকবে না। যদি একটা উম্মত বেঈমান হইয়া মৃত্যুর শয্যায় যায়, তেমনি তার সুখ ও আপনার অসুখেরও সীমা থাকবে না। যদি একটা উম্মত যদি ঈমানদার হইয়া মৃত্যুর শয্যায় যায়, যেমনি তার সুখের সীমা থাকবে না। যদি একটা উম্মত বেঈমান হইয়া মৃত্যুর শয্যায় যায়, তেমনি তার দুঃখেরও সীমা থাকবে না। এই যুবক ভাইরা, জিন্দেগি কোন দিকে কাটাইলেন, কোন পথে ব্যয় করলেন, মৃত্যুর সময় থেকে আপনি ফল ভোগ করা শুরু হয়ে যাবে, কর্মের ফল পাওয়া শুরু হয়ে যাবে। একটা মানুষ মারা যাওয়ার সময় থেকে তার কর্মের ফল পাওয়া শুরু হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই আমার যুবক ভাই, নবী আমার বলে, যখন বেঈমানের সামনে আজরাইল দাঁড়াবে, নবী আমার বলে ওই আজরাইলের এত ভয়ঙ্কর চেহারা, এত বিচ্ছিরিক চেহারা রে, যখন বেঈমানে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখবে, আজরাইল ভয়ঙ্কর চেহারা দেখা ওই বেঈমানের গায়ের রক্তগুলি ফানি ফানি হয়ে যাবে। যেই মাত্র বেঈমানে ওই আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখবে, ওই বেঈমানের গায়ের 360টা রক্ত ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। নবী আমার বলে শুধুই তাই নয়, যখন বেঈমানে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখবে, গায়ের জোড়াগুলি ঠাস ঠাস করে খুইলা যাবে। আল্লাহু আকবার বলেন। এত কষ্ট হবে বেঈমানের রূহ কবজ করার সময়, এত কষ্ট হবে বেঈমানের রূহ কবজ করার সময়। ওই বেঈমান তো আজরাইলকে দেখাই শেষ। আর নবী আমার বলে, হে সাহাবীরা, যখন একটা ঈমানদারের সামনে আজরাইল যাবে, আমার নবী বলে ওই আজরাইলে এমন একটা সুরত লইয়া, এমন একটা চেহারা লইয়া রে, এই সুলতানপুরের বাবারা এমন একটা সুন্দর চেহারা লইয়া ঈমানদারের সামনে দাঁড়াবে। ঈমানদার মনে করবে আমার সামনে আমার বন্ধু আইছে। জবান খুলে কর না আল্লাহু আকবার। ঈমানদার ডাক দিয়া কইব, হে তুমি কে?
এ তুমি কে? যেই মাত্র ইমানদারের সামনে আজরাইল বন্দর সুরত লিয়া যাবে, ওই আজরাইল সর্বপ্রথম ইমানদারকে সালাম দিবে। সালাম জবান খুলে কর না আল্লাহু আকবার। যেই মাত্র সালামের জবাব নিবে, এরপর ইমানদার বলবে তুমি কে? ওই ব্যক্তি বলবে আমি আজরাইল। কেন আসছো? ওই আজরাইল বলবে আমি আসছি তোমার রূহটা কবজ করার জন্য। হে ইমানদার ব্যক্তি, তুমি যাইতে রাজি আছো নি? ইমানদার বলবে কি বলেন? যাইতে রাজি আছেন মানে আমার মনটা আমার আল্লাহর দেখার জন্য পাগল পাগল হয়ে আছে। আমার মনটা আমার আল্লাহর দেখার জন্য পাগল হয়ে আছে। যেই মাত্র আজরাইল ওই ইমানদার রূহটা কবজ করবে রে, ওই সময় ইমানদার বলবে আজরাইল তুমি আমার রূহ কবজ করবা, অসুবিধা নাই। হে আজরাইল, আমি জানতে চাই তুমি আমার রূহটা কোন দিক দিয়া কবজ করবা। আজরাইল ডাক দিয়ে কহে ইমানদার আমি তোমার রূহটা তোমার চোখ দিয়া কবজ করব। ওই ইমানদার বলবে হে আজরাইল না না, আমি আমার রূহটা আমার চোখ দিয়া নিতে দিব না। আর ওই আজরাইল বলবে কেন? ওই ইমানদার বলবে আজরাইল, আজরাইল যেই চোখ দিয়ে আল্লাহর কাবাগর দেখেছি, যেই চোখ দিয়ে রাসূলের সবুজ গম্বুজ দেখেছি, যেই চোখ দিয়া কোরআন দেখেছি, ও আজরাইল এই চোখ দিয়ে আমি আমার রূহ নেওয়ার জন্য দিব না। এরপরে বলবে ঠিক আছে আমি তোমার রূহটা তোমার মুখ দিয়া নিব। ওই ইমানদার বলবে আজরাইল না না, আমি আমার মুখ দিয়াও নিতে দিব না। জবান খুলে কর না আল্লাহু আকবার। ইমানদার ডাক দিয়া কইব হে আজরা, ওই আজরাইল ডাক দিয়া কইবে ইমানদার, ও ইমানদার কেন মুখ দিয়া দিবা না? ওই ইমানদার বলবে আজরাইল যেই মুখ দিয়া আল্লাহর কালাম পড়েছি, যেই মুখ দিয়া আমি আল্লাহর জিকির করেছি, আমি রাসূলের সুন্নাহ পড়েছি, হাদিস পড়েছি, আল্লাহর গান গাইলাম, নবীর শান গাইলাম, ও আজরাইল আমি আমার মুখ দিয়া আমার রূহ নেওয়ার জন্য দিব না। জবান খুলে কর না আল্লাহু আকবার। এখন বর্তমানে দেখবেন চোখ ঠিকই আছে, এই চোখ দিয়া কোরআন দেখে না, আল্লাহর কাবাগর দেখে না, আমার নবীর সবুজ গম্বুজ দেখে না। এখন জবান ঠিকই আছে, এই জবান দিয়া কোরআন তেলাওয়াত করতে মন চাই না, আল্লাহর কালাম পড়তে মন চাই না। এই বর্তমান চোখ দেখে বিডিআইনদের নাচ আর মুখ দিয়া গাই মমতাজের গান। হাত তুলে কোন ঠিক কিনা বেঠে? চোখ ঠিকই আছে, এই চোখ দিয়া বিডিআইনদের নাচ দেখে, টেলিভিশন দেখে, স্টার জলসা, জি বাংলা, আজকের মাহফিলে মা বোন আছে না নাই? সারাদিন সিরিয়াল গনে। কথা কোন ঠিক কিনা বলেন? রাতে না দেখতে পারলে দিনে খাজা করে। কথা কোন ঠিক কিনা বলেন? রাতে যে পর্বটা দেখতে পারে না, এটা আবার দিনে কি করে? কাজা করে। এটা কিন্তু ঠিক না মা। আল্লাহ আপনার জন্য পর্দাকে ফরজ করে দিয়েছে। পৃথিবীর কাহারও ক্ষমতা নেই আপনাকে এই দায়ুস থেকে বাঁচাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনার মা টেলিভিশন দেখা যাবে না, স্টার জলসা, জি বাংলা, স্টার গোল, আপনাকে শব্দ তালাক দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা বলেন? যেগুলো দেখে হারাম, আপনি হারাম দেখবেন কেন? এই হারাম দেখে যদি আপনার সন্তান গর্ভে আসে, ওই সন্তান কখনো কোনোদিন আল্লাহওয়ালা হবে না, মদিনাওয়ালা হবে না। সে বরংস পৃথিবীতে আইসা আপনার বিরুদ্ধে, আপনার হাজবেন্ডের বিরুদ্ধে আঙ্গুল তুললে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার মা বোনদেরকে বলতে চাই, ও মা অনুরোধ করে বলি, পরপুরুষের চেহারা দেখা আপনার জন্য হারাম। একটা নারীর জন্য 14 জন মহিলা, একটা মায়ের জন্য 14 জন ফ্যামিলি মেম্বারস দেখতে পারবে। এর বাইরে সবার সামনে যাওয়া কিন্তু হারাম। আমার আল্লাহ হারাম করে দিয়েছে এবং পর্দাকে আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। ও মা, তুমি পর্দায় থাকবা, যত পর্দায় থাকবা আমার আল্লাহ তত তোমার সম্মান, তোমার ইজ্জত আমার আল্লাহ বাড়ায় দিবে। আর যেই মা পর্দায় থাকবে, ওই মা কি আমার আল্লাহ মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানায় দিবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক বন্ধুরা রে, যেই মাত্র আজরাইল বলবে
বলবে মুখ দিয়া দাও, মুখ দিয়া দিবে না। এরপরে বলবে হে ঈমানদার, আমি তোমার রূহটা তোমার পায়ের নিচ দিয়া নিব। ওই ঈমানদার ডাক দিয়া কইব হে আজরাইল, হে আজরাইল, না না, আমি আমার পায়ের নিচ দিয়াও দিব না। আজরাইল বই কেন? ওই ঈমানদার ডাক দিয়ে কইবে আজরাইল, ও আজরাইল, আমি পায়ের নিচ দিয়া কেমনে দিব? যেই পা দিয়ে হেঁটে হেঁটে আমি সুলতানপুর মাহফিলে গিয়েছি, যেই পা দিয়ে হেঁটে হেঁটে আমি আল্লাহর ঘর মসজিদে গিয়েছি, যেই পা দিয়ে হেঁটে হেঁটে নবীর ঘর মাদ্রাসায় গিয়েছি, দিনের খেদমত করেছি, দিনের দাওয়াত দিয়েছি। ও আজরাইল, আমি ঈমানদারের রূহটা আমি আমার পায়ের নিচ দিয়া দিব না। জবান খুলে কর না আল্লাহু আকবার, আর মায়ের সুরে কর না ইয়া রাসূলুল্লাহ। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল থেমে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল থেমে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব দিন, মায়ারি বাদল থেমে যাবে একদিন। এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবই পরে রবে সবই, চলে যাব আমি। দুনিয়ার মায়া সব, দুনিয়ার ক্ষমতা সব পরে রবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল থেমে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র ঈমানদার চোখ দিয়াও রূহ দিবে না রে, যেই মাত্র মুখ দিয়াও দিবে না, যেই মাত্র পায়ের নিচ দিয়াও দিবে না, ওই আজরাল ডাক দিয়া কইব আল্লাহ গো, ও আমার আল্লাহ, কি বান্দার কাছে পাঠাইলা? ও আল্লাহ, বান্দা রূহ চাইলাম দেয় না দি। আল্লাহ কই এমনে দিবে না রে, আমার বান্দা দেয় না তো কি করবা? ওই বান্দা হলো আমি আল্লাহর নামের পাগল, আমি আল্লাহর প্রেমের পাগল। কথা বলেন ঠিক কিনা বলেন? যেই মাত্র আজরাইল কয় তাইলে আল্লাহ কি পাবে তোমার পাগলের রূহটা কবজ করব, আমার আল্লাহ কৌশল শিখায় দিচ্ছে। হে আজরাইল, আমার বান্দা আমি আল্লাহর নাম দেইকেই পাগল, আমি আল্লাহর দেখে নাই, না দেইকেই পাগল। ও আজরাইল, আমি আল্লাহর হাজার হাজার নামের মধ্যে একটা নাম হলো ইসমে জাতের নাম। আমি আল্লাহর আল্লাহ নামটা তুমি আজরাইলের হাতের তালুর মধ্যে ধরবা, আর যেই মাত্র আমি আল্লাহর নামটা যখন ওই ঈমানদারের চোখের সামনে ধরবা, আমার বান্দা তো আমি আল্লাহর নামের দেওয়ানা, আমি আল্লাহর নামের পাগল। যেই মাত্র তুমি তোমার হাতের মধ্যে আল্লাহ নামটা দইরা ঈমানদারের চোখের সামনে রাখবা, যেই মাত্র ঈমানদার আমি আল্লাহ নামটা দেখবো রে, ওই ঈমানদার বান্দা পাগল পাগল হয়ে যাবে, মজনু হয়ে যাবে, ফানা ফিল্লা হয়ে যাবে। আর ওই সময় তুমি আজরাইল ঈমানদার রূহটা কবজ করবা, ওই ঈমানদার ব্যক্তি কিঞ্চিত পরিমাণ টের পাবে না। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। ওই আজরাইল আমার আল্লাহর হুকুম পাইয়ারি
আল্লাহর হুকুম পাইয়া যেই মাত্র ইমানদারের সামনে যাবে, যাওয়ার পরে বাবারে সেই মাত্র আজরাইল হাতের মধ্যে আল্লাহ নামটা দইরা যেই মাত্র ইমানদারের চোখের সামনে ধরবে, ইমানদার পাগল হয়ে যাবে, ইমানদার দেওয়ানা হয়ে যাবে, ফানা ফিল্লা হয়ে যাবে। আর ওই সুযোগে ইমানদার রূহটা কবজ করবে, ইমানদার বান্দা কিঞ্চিত পরিমাণ টের পাবে না। আরো জবান করে কর না আল্লাহু আকবার। নবী আমার আরো সহজ করে দিয়েছে, ইমানদার বান্দার এত হালকা করে রূহটা কবজ করা হবে। আল্লাহু আকবার কর না। এত হালকা করে ইমানদার রূহটা কবজ করা হবে। নবী আমার বলে, একটা সন্তান যেমন তার মায়ের স্তনের দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, যেমনি সন্তানটা টের পাই না রে, আরো হালকা পাবে, আরো হালকা পাবে ইমানদার রূহটা আজরাইল কবজ করবে। জোরে জোরে কর না আল্লাহু আকবার। যখন একটা বান্দা মারা যায়, নবী আমার বলে, দেখবা একটা বান্দা মারা যাওয়ার পরে তার তিনটা আলামত দেখতে পাইবা। এক নাম্বার দেখবেন, একটা মানুষ মারা যাওয়ার পরে প্রস্রাব পায়খানা করে বড়ায়া দেয়, একেবারে সেরাবেরা কইরা দেয়, এমন আলামত অনেক সময় হয় কি হয় না। এরপরে নবী আমার বলে, তিনটা আলামতের মধ্যে একটা হলো পায়খানা প্রস্রাব করে বড়ায়া দিবে। এটা বড় ডেঞ্জারাস, এই বিষয়টা বড় কঠিন বিষয়। নবী আমার বলে, যখন দেখবা একটা বান্দা মৃত্যুর সময় প্রস্রাব পায়খানা কইরা বড়ায়া দিছে, তোমরা মনে করবা তার মৃত্যুটা আমি নবী কালেমার সাথে হয় নাই, তার মৃত্যুটা হয়েছে বেঈমানি হালতে। আর দুই নাম্বার কারণ হলো, নবী আমার বলে রে, যখন একটা বান্দা দেখবা সে মারা যাওয়ার পরে তার চেহারা হলুদ হলুদ হয়ে গেছে, এমন ব্যক্তি দেখবেন মারা যাওয়ার পরে তার চেহারা হলুদ হয়ে যায়, সারা জীবন খেতে কামারে কাজ করছে, চেহারা চামড়া কালা হয়ে গেছে। আর দেখবা ওই লোকটা মারা গেলে তার চেহারাটা হলুদ হলুদ ভাব হয়ে যায়, এমন আলামত আছে না নাই? যেই মাত্র নবী আমার বলে এমন আলামত দেখবা, তোমরা দইরা নিবা তার মৃত্যুটা আমি নবীর কালেমা পড়তে পড়তে হয়েছে। এরপর হলো তিন নাম্বার আলামত, নবী আমার বলে রে, এই আমার সুলতানপুরের বাবারা, নবী আমার ডাক দিয়া কই, তিন নাম্বার আলামত হলো, নবী আমার ডাক দিয়া কই, হে আমি নবীর উম্মতেরা রে, তিন নাম্বার আলামতটা হলো, যখন দেখবা একটা বান্দা মারা গেছে, মারা যাওয়ার পরে তার চেহারার কপাল দিক দিয়া ঘাম বয়া বয়া পড়তেছে, যখন দেখবা তার চেহারাটা মৃত্যুর পরে গেমে গেছে, কপাল দিয়া ঘাম বয়া বয়া পড়তেছে, তোমরা দইরা নিবা তার মরণটা শুধু আমি নবীর কালেমায় হয় নাই, আমি নবীকে দেখে দেখে তার মৃত্যুটা হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমরা মৃত্যুর সময় নবীর দিদার চাই কি চাই না? নবী দেখতে মন চাই কি চাই না? এই জন্য যুবক ভাই, নবী দেখতে গেলে এখন থেকে নামাজ পড়তে হবে, নবী দেখতে গেলে এখন থেকে হালাল ইনকাম করতে হবে, নবী দেখতে গেলে এখন থেকে হালাল খাওয়া লাগবে, নবী দেখতে গেলে এখন থেকে সত্য বলতে হবে, মিথ্যা বলা যাবে না, সত্য সব সময় বলতে হবে, নবী দেখতে গেলে আমার নবীর সুন্নাহ মানতে হবে, নবী দেখতে গেলে পিতা মাতার খেদমতের প্রয়োজন আছে না নাই? আমার যুবক বন্ধুরি, যেই মাত্র একটা মানুষ মারা যায়, দেখবেন কেউ দৌড় দেয় বাজারের মার্কিন কাপড় কেনার জন্য, আবার দেখবেন কেউ দৌড় দেয় মাইকিং দিয়ে অ্যালাউন্স করার জন্য, আবার দেখবেন কেউ দৌড় দেয় কবরের বাঁশ কাটার জন্য, আবার দেখবেন কেউ দৌড় দেয়, আবার দেখবেন কেউ দৌড় দেয় গুরুস্থানে মাটি কেটে আপনার শেষ বাড়ি নির্মাণ করার জন্য। কথা বলেন ঠিক কিনা বলেন? এই যে দৌড়াদৌড়ি, এই যে তাড়াহুড়া, আপনাকে রাখার জন্য না, আপনাকে বিদায় দেওয়ার জন্য। গত 4 থেকে 5 দিন আগে আমার আপন চাচি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার দাদার 2 সন্তান ছিল, একজন আমার বাবা আর একজন আমার চাচা। আমি আমার মারে হারাইছি 14 বছর হয়ে যায়, আমি আমার মারে হারাইছি 14 বছর হয়ে যায়। এই 14 বছরের ভিতরে কত মা চোখে দেখলাম, কত দেশ আমার আল্লাহ ঘুরাইছে, কই আমার মায়ের মতো আর একটা মা পৃথিবীর মধ্যে দেখি না, আমার মায়ের চেহারার মতো আর একটা মা পৃথিবীতে দেখি না। হে আমার যুবক বন্ধুরি,
মনে রাখো মা তোমার মদিনা, কথা বলেন ঠিক কিনা বলেন। এই আমার যুবক ভাই, বাবা তোমার মক্কা। নবী আমার বলে যার ঘরে বাবা আছে, যার ঘরে মা আছে, যার ঘরে মক্কা আছে, মদিনা আছে, এ যুবক বন্ধু, যেই মার চেহারার দিকে যখন কোন সন্তান মহব্বতের দৃষ্টি দেয়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়া দেয়। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী গো, যদি একটা বান্দা 100 বার তাকায়, তাইলে কি আমার আল্লাহ তার আমল নামায় 100টা কবুল হজের সওয়াব দিবনি? নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, একটা সন্তান তার মার চেহারার দিকে 100 বার কেন, যদি 1000 বারও মার চেহারার দিকে মহব্বতের নজর দেয়, ভালোবাসার নজর দেয়, ওই সন্তান আমল নামায় আমার আল্লাহ 1000 কবুল হজের সওয়াব দিয়া দিব। আমার ওই ভাগ্যটা নাই, মার চেহারার দিকে তাকাইয়া কবুল হজের সওয়াব নেওয়ার ভাগ্য আমার নাই। এ সুলতানপুরবাসী, যার মা দুনিয়াতে আছে, তোমার ভাগ্যটা অত্যন্ত ভালো। মা হলো তোমার জন্য পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত, বাবা হলো সন্তানের জন্য বট বৃক্ষের ছায়া। মনে রাখো এ যুবক, মনে রাখো, তুমি আমি কিন্তু এমনি বড় হই নাই। একটা মা 10 মাস 10 দিন কত কষ্ট করছে তোমার জন্য। ফুট ফুট করতে করতে মায়ের জীবন শেষ, ফুতের ভবিষ্যৎ করতে করতে বাপের জীবন শেষ, ফুট ফুট করতে করতে বাবার গায়ে রক্ত পানি কইরা ফালাইছে, টাইট চামড়া ডিল কইরা ফালাইছে, এরপরও ফুট ফুট করা বন্ধ হয় না। এ যুবক, এ আমার যুবক বন্ধুরি, মাহফিল দিয়া কি হইব যদি মার সেবা না করো? মাহফিল দিয়া কি হইব যদি বাপে বাপ বইলা ডাক না দাও, যদি বাবার মুখে বাত না দাও, যদি মার মুখে বাত না দাও? আজকের মাহফিল দিয়া কোনো লাভ হবে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এই জন্য আমার যুবক ভাই, মাহফিল দিয়েছেন হেদায়েতের জন্য, ভালো ভালো কথাগুলি শুনবেন, শুননা বাড়িতে নিয়ে আমল করবেন। যদি আগামীকাল সকালে কেউ বলে হুজুর কি ওয়াজ কইরা গেছে, অন্তত পক্ষে এই কথাটা বলবেন, হুজুর কইরা গেছে ওয়াজ দিয়া লাভ নাই যদি নামাজ না পড়ি, ওয়াজ দিয়া লাভ নাই যদি মার মুখে ভাত না দেই, বাবারে বাবা বইলা সম্মান না দেই, মুরব্বীরে মুরব্বী বইলা সম্মান না দেই। হে আমার যুবক বন্ধুরি, এ সুলতানপুরের মানুষ, গভীর রাত হয়ে গেছে, গভীর রাত হয়ে গেছে। যত গভীর রাত হয়ে যায়, আল্লাহর সঙ্গে বান্দার প্রেম কানেকশন ততই গভীর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন। বন্ধুরে আমার, আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন। এই অভাগী সন্তানটা 14 বছর আগে এতিম হইছি। হে যুবক ভাই, কেন বলছি জানেননি? মা থাকতে মার সম্মান দাও, বাবা থাকতে বাবার সম্মান দাও। হারাইলে আফসোস কইরা লাভ নাই, দাঁত থাকতে দাঁতের সম্মান দেওয়া লাগবে। এই আমার যুবক ভাইরা, ওয়াহনান আলা ওয়াহনিন, দুইটা মানুষ তোমার ক্ষেত্রে কষ্টের পর কষ্ট করছে, একটা তোমার বাবা আর একটা তোমার মা। ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট করছে তোমার বাবা তোমার মা, একমাত্র সন্তানের ভবিষ্যৎ সুন্দর করার জন্য। এই আমার যুবক বন্ধুরি, যেই মা যেই বাবা ফুট ফুট কইরা কইরা ফুতের ভবিষ্যৎ চিন্তা কইরা, যেই মা যেই বাবা চামড়া ডিল কইরা ফালাইছে, রক্ত পানি কইরা ফালাইছে, আমরা এই সুলতানপুরবাসী ওই মা ওই বাবার খেদমত করতে রাজি আছি না নাই? নবী আমার বলে, হে যুবক, হে সুলতানপুরের উম্মত, তোমার জান্নাত বেশি দূরে না। তোমার জান্নাত আমার আল্লাহ তোমার
বাবার মায়ের কদমে দিয়েছে। হাদিস শুনতে চান, হাদিস শুনতে চান? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি। এ যুবক ভাই, এ আমার সুলতানপুরের বাবারা, প্রত্যেকটা সন্তানের ছেলে এবং মেয়ের জান্নাত আমার আল্লাহ প্রত্যেকটা মায়ের কদমে দিয়েছে। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার, আরো মায়ের সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, বলেন তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। বলেন আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার ওটাও হিজাব দেখাও, ধন্য করো মুরে, ধন্য করো মুরে গো রাসূল, ধন্য করো মুরে। তোমারি দিদার বিহনে বাঁচি কেমন করে ইয়া রাসূলুল্লাহ, বলেন তোমারি দিদার বিহনে বাঁচি কেমন করে ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই আমার সুলতানপুরের মানুষ এমন একটা বিষয় দিছে রে, শান গাওয়া যাবে না, অন্যদিকে যাওয়া যাবে না। মৃত্যুর কথা মনে হইলেই গায়ের পশম দাঁড়ায়া যায়, মৃত্যুর কথা মনে হইলেই কলজারা চিপ মারে। হে যুবক, এই আমার সুলতানপুরের বাবারা পায়ে হাত দিয়া বইলা যায়, রঙের গোড়ার কত দৌড়াইবেন, রঙের গোড়ার দৌড় একদিন কিন্তু আমার আল্লাহ চিরতরে তামায়া দিবে। হে আমার যুবক বন্ধুরি, এই গভীর রাতে কয়া যায় আগামীকাল মানে আজকে ফজর থেকে নামাজ ছাড়া যাবে না। জোহর আসর মাগরিব এশা ফজর 5 ওয়াক্ত নামাজ কিন্তু পড়তে হবে, নামাজ ছাড়া কোনো উপায় নাই। ওইতে বলছিলাম একটা মানুষ মারা যাওয়ার পরে ওই দুই ধরনের ফেরেশতা আসবে, এক ধরনের ফেরেশতা আসবে ইল্লিন থেকে, আর এক ধরনের ফেরেশতা আসবে আপনার সিজ্জিন থেকে। যদি আপনি জান্নাতি হন, যদি আপনি ঈমানদার হন, তাইলে ইল্লিন থেকে ফেরেশতারা আইসা জান্নাতি কাপড় লইয়া, সুগন্ধি লাগাইয়া, মেশকে আম্বর লাগাইয়া আপনার রূহটা সুন্দর করে প্যাকেট কইরা ইল্লিনের মধ্যে নিয়ে যাবে। যদি আপনি বেঈমান হন, তাইলে জাহান্নামের ফেরেশতারা আইসা আপনার রূহটারে বাইরাইয়া ওই জাহান্নামের মধ্যে ফালায়া দিব। আর এই দিক দিয়া আপনার পরিবার বর্গগণ, পরিবারের সবাই আপনাকে নিয়ে তাড়াহুড়া করবে, মনে করছেন আপনার রাখার জন্য না। যখন একটা মানুষ মারা যায়, একটা নিজের সন্তানও কই না 2 ঘন্টা বেশি রাখো, সবাই কই তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করো, ফুতো কই তাড়াতাড়ি করো, মেয়েও কই তাড়াতাড়ি করো, নাতনিও কই তাড়াতাড়ি করো, ভাইও কই তাড়াতাড়ি করো, সবাই কই তাড়াতাড়ি। যত তাড়াতাড়ি দাফন কাফন করবা ততই নাকি ভালো। এই আমার যুবক ভাই, কি বুঝাইলাম, কি বুঝলেন? একটু আগে আপনি ঘরের অনেক সম্মানী ব্যক্তি ছিলেন, অনেক ক্ষমতা আপনার ছিল, অনেক পাওয়ার আপনার ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা মৃত্যু নামক শব্দ দিয়া মেম্বারগিরি শেষ কইরা দিছে, চেয়ারম্যানগিরি শেষ কইরা দিছে, বক্তাগিরি শেষ কইরা দিছে। এই আমার যুবক ভাই, মুহূর্তের মধ্যে একটু আগে আপনার নাম ছিল মেম্বার, 1 সেকেন্ড ব্যবধানে আপনার নাম হয়ে গেল
লাশ, একটু আগে আমার নাম ছিল জামালউদ্দিন আত-তাহিরি, 1 সেকেন্ড ব্যবধানে আমার নাম হয়ে যাবে লাশ। একটু আগে ছিল আমার ভাইয়ের নাম নাইম, একটু পরে হয়ে যাবে লাশ। একটু আগে ছিল খাইরুল, একটু পরে হয়ে যাবে লাশ। এই আমার যুবক ভাই, একটু আগে ছিল আলামিন খাঁ, একটু পরে হয়ে যাবে লাশ। গড়ে কয় লাশ, মাইক দিয়াও কয় লাশ, বাইরে কয় লাশ, জানাজার মাঠে কয় লাশ, শুধু লাশ আর লাশ। কেউ বলবে না ইমুক মারা গেছে, ইমুকের লাশটা লয়াও, বলবে লাশ কোথায়, কয়টা বাজে লাশের জানাজা, কয়টা বাজে কবরস্থ করবা। কেউ গেছেনি কাপড় কিন্তু লাশের জন্য, কেউ গেছেনি বাঁশের জারে বাঁশ কাটার জন্য। সবাই কইব লাশ লাশ লাশ, সবাই বলবে লাশ। কই গেল আমার নামের উপাধি, কই গেল আপনার নামের উপাধি? মুহূর্তের মধ্যে বউ কই লাশ, সন্তান কই লাশ, নাতনি নাই নাতনি সবাই কই লাশ, এলাকার সবাই কই লাশ। মুহূর্তের মধ্যে আপনার বাহাদুরি শেষ, মুহূর্তের মধ্যে আপনার সবকিছু আমার আল্লাহ পাক তছনছ কইরা দিবে। এরপরে যখন আপনার আদর যত্ন কইরা যেই মাত্র আপনার এক বড়ই পাতার গরম জল দিয়ে গোসলটা করাবে, বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, আরে বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মাইকা দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সবাই কর না বাবা, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তোলে, বড়ই পাতার গরম জলে, আরে বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তোলে, আতর গোলাপ চন্দন মাইকা দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হে আমার যুবক ভাই, হে সুলতানপুরের বাবা, আমি কিন্তু আমার বিষয়ের উপর কথা বলছি, ডান বাম কথা বলার সময় নাই। 12:30 বাইটা গেছে, একটার ভিতরে আখেরি মোনাজাত হয়ে যাবে। বন্ধুরে আমার, এ আমার যুবক ভাইরা ও আমার সুলতানপুরের বাবারা, এই পৃথিবীতে কলা পাতা, আম পাতা, জাম পাতা, কত পাতা দেখলাম, কিন্তু শেষ গোসলে বড়ই পাতা দিয়া কেন শেষ গোসলটা দেওয়া হয়? এই ওয়াজ দি কোনো মৌলবি করে না। লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়ের অভাব নাই, কিন্তু শেষ বিদায়টা সাদা কাপড় দিয়া কেন দেয়? এই ওয়াজ দি কোনো মৌলবি করে না। এ আমার যুবক ভাইরা রে, কি দিয়া বুঝাবো কবরটা কত ডেঞ্জারাস, কি দিয়া বুঝাবো কবরটা কত কঠিন, কি দিয়া বুঝাবো কবরটা কত ভয়ানক, কবরটা কত অন্ধকার, কবরটা কত নিরিবিলি। হে আমার যুবক বন্ধু, নবী আমার বলে কবর বড় ভয়ানক জায়গা। একটা মানুষ মারা যাওয়ার পর তার 5টা মঞ্জিল, এর মধ্যে 1 নাম্বার হলো কবর। যার কবরটা ভালো হবে তার হাসর ভালো হবে, যার হাসর ভালো হবে তার মিজান ভালো হবে, যার মিজান ভালো হবে তার ফুলচেরাত ভালো হবে, আর যার ফুলচেরাত ভালো হবে বিদ্যুৎ গতির নেই আমার আল্লাহ তারে জান্নাতে নিয়ে ফালাবে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। হে আমার যুবক বন্ধুরা রে, ও সুলতানপুরের মা, তুমি মনে কইরো না তুমি মারা গেলে তোমার কবরে তোমার জামাই যাইব।
তুমি মনে কইরো না তুমি মারা যাওয়ার পরে তোমার কবরে তোমার সন্তান যাইব। হে মুরব্বী আব্বারা, যুবক ভাইরা, কখনো মনে করবেন না আপনি মারা যাওয়ার পরে আপনার কবরে আপনার সন্তান যাবে, আপনার কবরে আপনার পরিবার যাবে। কেউ কারো কবরে যাওয়ার সুযোগ নাই। লাখ টাকা দিলেও আপনার কবরের পাশে একটা রাত কেউ থাকবে না। আপনি আইসেন একা, আবার যাবেন একা, আইসেন একা, আবার যাবেন একা। আসছেন খালি হাতে, কিন্তু যাওয়ার সময় খালি গেলে চলবে না। যাওয়ার সময় নামাজের হিসাব আছে, যাওয়ার সময় আপনার রোজার হিসাব আছে, যাওয়ার সময় হজের হিসাব আছে, যাওয়ার সময় যাকাতের হিসাব আছে না নাই? এ আমার যুবক বন্ধুরা রে, ও বন্ধু, এ আমার যুবক ভাই, এত কাছে গুরুস্থান, এত কাছে কবর, নিজের হাত দিয়া বাপের শুয়াইছেন, 5 বছর হয়ে যায় নিজের হাত দিয়া মার শুয়াইছেন, 10 বছর হয়ে যায় নিজের হাত দিয়া বাইদের শুয়াইছেন, 2 বছর 3 বছর চলে যায় বোনটার শুয়াইছেন, 4 বছর 5 বছর চলে যায়। হে আমার যুবক ভাই, ওই মা কবরে সুখে আছে না দুঃখে আছে? মেয়ে আজও কবর নিতে পারে নাই। ওই বাপটা কবরে সুখে আছে না দুঃখে আছে? সন্তান খবর নিতে পারে নাই। ভাই কবরে সুখে আছে না দুঃখে আছে? ভাই ভাইয়ের খবর নিতে পারবে না। বোন কবরে সুখে আছে না দুঃখে আছে? বোন বোনের খবর নিতে পারবে না। এই আমার যুবক বন্ধু, এত কাছে কবর, কিন্তু এরপরেও কেউ কার খবর নেওয়ার ক্ষমতা নাই। কার কবর জান্নাত আর কার কবর জাহান্নাম বিজ্ঞান বলতে পারবে না, এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার বলতে পারবে না, কোন পীর সাহেব বলতে পারবে না, কোন আল্লাহর বান্দা বলতে পারবে না। এত কাছে কবর, কার কবরে জান্নাত কার কবরে জাহান্নাম আপনারা জবান করে বলবেন, একজন সব জানেন, তিনি কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই আমার যুবক ভাই, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আমার আল্লাহ পাক প্রত্যেকটা বান্দার অন্তরের খবর জানে। এই জন্য যুবক ভাইরা, 3.5 হাত কবরের নিচে কে সুখে আছে কে দুঃখে আছে পৃথিবীর কেউ না জানলেও, পৃথিবীর কেউ না দেখলেও একজন সব দেখেন, তিনি কে? আর জবান খুলে কোন তিনি কে? ববে আয়েশা জওয়াব, কি যন্ত্রণা আয়েশা জওয়াব, কি যন্ত্রণা জানলে রে সুলতানপুরবাসী আড়াইতো না। ববে জানলে রে দয়াল আর আসতাম না। যদি জানতেন পৃথিবীতে আসার পরে আল্লাহ পাক সুন্দর বাগান সাজায় দিয়া হঠাৎ কইরা মার লইয়া যাইব, হঠাৎ কইরা বাবার কুল থেকে সন্তানটারে ঠাস করে নিয়ে যাইব, যদি জানতেন আপনি পৃথিবীতে আসতেন, আসার পরে আবার যাওয়ার সময় এত হিসাব, এত হিসাব, এত গন্ডগোল, তাহলে কি জীবনে পৃথিবীতে আইলে রইলে কি আইতেন? কেউ আইতেন না। এটা শুরু শুরু কইতেছে, কোনো অসুবিধা হইব? ববে আয়েশা যাওয়া, কি যন্ত্রণা আয়েশা যাওয়া, কি যন্ত্রণা জানলে গো দয়াল আর আসতাম না। সবাই কোন না, ববে জানলে গো দয়াল। আবার সবাই কোন, ববে আয়েশা যাওয়া, কি যন্ত্রণা আয়েশা যাওয়া, কি যন্ত্রণা জানলে গো দয়াল আর আসতাম না। ববে জানলে গো দয়াল আর আসতাম না। ও দয়াল রে, মাকাল ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভেতর কালো, আমি বুঝি আগে জানলাম না। ও দয়াল রে, মাকাল ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভেতর কালো, আমি বুঝি আগে জানলাম না। ওরে অমৃত খাইয়া পারছে জ্বালা, বিশ্বে জ্বালা সর্বঙ্গ, জানলে গো দয়াল আর আসতাম না। ববে জানলে গো
গো দয়াল আর আসতাম না। ও দয়াল রে ওই পারেতে জান্নাতের বাগান পার হইয়া যায় সব দোকানদার, আমি বুঝি পার হইতে পারলাম না। ও দয়াল রে ওই পারেতে জান্নাতের বাগান পার হইয়া যায় সব দোকানদার, আমি বুঝি পার হইতে পারলাম না। ওরে আমার বুঝি কপাল মন্দ, ওরে আমার বুঝি কপাল মন্দ, ভাঙ্গা নয় পাল কাটে না। জানলে গো দয়াল আর আসতাম না। ববে আইসা যাওয়া কি যন্ত্রণা, আইসা যাওয়া কি যন্ত্রণা, জানলে গো দয়াল আর আসতাম না। ববে জানলে গো দয়াল আর আসতাম না। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এরপরে আপনাকে বড়ই পাতার গরম জল দিয়া সুন্দর কইরা, গরম জলটা গরম বেশিও দেয় না সামদানি পইরা যায়, আবার হালকাও দেয় না যেন ঠান্ডা না লাগে, মিডিয়াম সাইজের গরম পানি কইরা রে বাবারা শেষ গোসলটা তোমার দিব, জন্মের গোসল করায় দিব, জন্মের মতো দোয়া দিব রে। এই আমার যুবক ভাইয়ের আদর যত্ন কইরা, আদর যত্ন কইরা এই আমার যুবক পানি দেওয়ার সময় নাকে দিয়া তোলা দিব, যেন নাকে দিয়া পানি না যায়, কত মায়া। কানে দিয়া তোলা দিব, যেন কানে দিয়া পানি না যায়, কত মায়া রে মায়া। বেশি গরম পানিও দেয় না, চামড়া পুড়ে যাবে, কত মায়া। আবার ঠান্ডা পানিও দেয় না, কত মায়া। এই মায়া তোমার রাখার জন্য না, এই মায়া তোমার শেষ বিদায় দেওয়ার জন্য। যেই মাত্র আপনাকে সাদা কাপড় দিয়া, মহিলা মারা গেলে 5 টুকরা কাপড়, পুরুষ মারা গেলে 3 টুকরা কাপড়। যখন মহিলা বা পুরুষ মারা যাবে রে 3 টুকরা কাপড় দিবে পুরুষ রে, 5 টুকরা দিবে মহিলাকে। যখন একটা বান্দারে কাফন দিয়া যখন প্যাকেট করা হয়ে যাবে, এরপরে দেখবেন 4 চাকাওয়ালা গাড়ি, যেই গাড়িতে জীবনে কেউ আগে উঠে নাই, আগে ওঠার কোনো সুযোগ নাই। আপনার সন্তানের বিবাহের সময় 4টা 5টা গাড়ি নিছেন, আপনি আপনার সন্তানটারে বিবাহ করায় আনছেন, কিন্তু শেষ বেলা ওই গাড়িটা কোনো স্ট্যান্ডে পাওয়া যায় না, কোনো ঘরে পাওয়া যায় না। শেষ বিদায়ের পালকিটা, শেষ বিদায়ের গাড়িটা তাকে মসজিদের বারান্দায়, কথা বলেন ঠিক কিনা বলেন, ওই শেষ বাহনটাই জীবনে মানুষ একবারই উঠে, আর যে একবার উঠে সে আর নামতে পারে না, আর ফিরে আসতে পারে না। ওই গাড়ির নাম হলো শেষ বাহন, শেষ কাঠি। যখন আপনারে কাঁধে কইরা লইয়া যাইব রে, দেখেন কাঁধে কইরা যারা লইয়া যায় একজন পর মানুষ না, সব আপন মানুষ, সব আপন মানুষ মিল্লাই আপনারে কাঁধে উঠাইছে রাখার জন্য না, জন্মের বিদায় দেওয়ার জন্য। ওই সময় ফেরেশতারা বলবে, এ মাইতি ব্যক্তি তোমার আপন কে? ওই যদি ইমানদার হন চুপ থাকবেন, বেঈমান হলে বলবেন যারা আমারে কাঁধে উঠাইছে, যারা আমারে কবর নিয়ে যাবে এরাই আমার আপন। ওই বেঈমান হলেই উত্তর দিবে, অনেক লম্বা কাহিনী, এই দিকে গেলাম না। যখন শেষ পর্যন্ত আপনাকে কবরস্থ করা হবে, যেই মাত্র আপনারে কবর নামাবে, ওই সময় একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা বলেন। এই দোয়াটা পড়া আমার আল্লাহ এবং রাসূলের কাছে যখন আপনি শপথ দিয়ে আসবেন, শপথ দিয়ে যখন আপনি কবরের মধ্যে লামায় দিবেন, লামায় দেওয়ার পরে আমি দেখছি, আমি যারার জানাজা নামাজ পড়াইয়া যখন কবরের পাশে ওই দিন যখন আমার চাচি আম্মার দাফন কাফন যখন
আমি যখন জানাজা নামাজ শেষ করলাম, যেই মাত্র কাঁধে কইরা আপনার গোরস্থানের ভিতরে নিলাম, নেওয়ার পরে আমার দুই ভাই আরেকজন মিলে তিনজন মিল্লা কবরের লাশটা নামাইছে। শেষ নামানোর পরে চারিদিক দিয়ে মানুষ কয় এবার বাঁশ দে বাঁশ। একে একে একটা একটা বাঁশ যখন আপনার কবরের উপরে দিবে, ওই আলোকিত কবরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে, আস্তে আস্তে অন্ধকার নেমে আসবে। আমিও কয়েকটা বাঁশ বসাইছি। আমিও চিন্তা করলাম আজকে আমি আমার চাচির কবরের বাঁশ বসাইছি, আমি আমার মার কবরের উপরে বাঁশ বসাইছি, না জানে কে আমার উপরে বাঁশ বসাবে, না জানে কে আমার কে কোদাল দিয়া কুবায়া কুবায়া মারি দিবে। এই চিন্তা করলে যুবক নামাজ তো ছাড়ার কথা না, এই চিন্তা করলে যুবক হারাম খাওয়ার কথা না, নেশা করার কথা না, মিথ্যা বলার কথা না। এই আমার যুবক একমাত্র বাঁশ দেওয়া শেষ, একটু একটু ফাঁক দিয়া আলো যাইতেছিল। দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, এর উপরে আবার বাঁশের জারি দিছে, বাঁশের সারি দিছে, দেওয়ার পরে কবরটা আর অন্ধকার হয়ে গেছে। দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, এরপর আপনাকে রেহাই করবে না, এরপর আপনাকে ছাড়বে না। একলারে কয় এবার কোদাল্ল ফাইরা মাটি দে, এবার কোদাল্ল কুবায় কুবায় মাটি দে। মাটি দিতে 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 আপনার কবরের শত মন মাটি উইঠা গেছে। এরপরও মানুষ ক্ষান্ত থাকবে না, এরপরও কয় আরো মাটি দে, আরো মাটি দে, ফাইরা যাইতা আপনার জন্মের মাটি আপনার বুকে দিয়াইব। সব আপনজনরা, কথা বলেন ঠিক কিনা বলেন? এটাই নিয়ম, এটাই রীতি। আমি মারা গেলে আপনি দিবেন, আপনি মারা গেলে আমি দিব। পৃথিবী থাকার জায়গা না, পৃথিবী হলো চলে যাওয়ার জায়গা। পৃথিবীতে আমরা সবাই সারা জীবন থাকতে আসি নাই, এই পৃথিবীতে আমরা এসেছি আবার একদিন আল্লাহর হুকুমে আবার চলে যাব। কথা বলেন ঠিক কিনা বলেন? যেই মাত্র কবর রাখা হবে, রাখার সঙ্গে সঙ্গে যখন আপনার ফ্যামিলির লোক কবর থেকে 40 কদম চলে আসবে, দূরে চলে আসবে, এমনি আল্লাহ বলবে হে মাটি, আমার আল্লাহ রব্বুল আলামিন 3 জন ফেরেশতা কবরে পাঠাবে। 2 জন মুনকার নাকির ফেরেশতা পাঠাইবার আগে আরেকজন ফেরেশতা পাঠাবে, তার নাম হলো রুম্মান নামক ফেরেশতা। ওই ফেরেশতার দিয়া আমার আল্লাহ রূহটা পাঠাইবো। ওই রূহটা ইন্না রুম্মান নামক ফেরেশতা আবার আপনার কবরে আইসা ঢুকায়া দিবে। এই যে আপনারা জীবিত করবে, আর মৃত্যু হবেন না, আর মৃত্যু হবে না। মনে রাখবেন মৃত্যু একবার, জীবন বারবার। যেই মাত্র 40 কদম চলে যাবে, এরপরে যখন রুম্মান নামক ফেরেশতা এসে রূহটা দিয়া যাবে, এবার আল্লাহ কইব হে মাটি, এবার তুই তোর কাম সার। ওই মাটি যখন কইছিল আল্লাহ, ও আল্লাহ তোমার বান্দাগুলি নামাজ পড়ে না, আমি জমিন দিয়ে হাঁটতাছে, ও আল্লাহ তৌফিক দিকে আছে, হজ করে না, এরপর আমি জমিন দিয়ে হাঁটতাছে, ও আল্লাহ তোমার বান্দাগুলি নাফরমান কইরা কইরা আল্লাহুম্মা একটু চানি আসেন ওয়ালা আলি সাইয়্যিদিনা, আর মহব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান করে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র রুম্মান নামক ফেরেশতা আর 5 মিনিট সময়ের অসুবিধা হইব, কি বিরক্ত হচ্ছেন মনে হয়? কারণ দর্শক তো বেশি, এর লেগে ওয়াজ করতে বেশি ভালো লাগতেছে। মারহাবা কন্যা। আগে যেমন তেমন ছিল, এখন মাঠটা বসছে না মাশাআল্লাহ। এরা বইলে তো জায়গা হইতো না, কথা কোন ঠিক কিনা বলেন? ওই যে বলছিলাম যা তাহে কপালে, কথা হবে সকালে, কথা বলেন ঠিক কিনা বলেন? জান্নাতের বাগান দিয়েছেন, বরার মালিক কে? কবুল করার মালিক কে? আমার যুবক ভাইরা,
যেই মাত্র রুম্মান নামক ফেরেশতা আপনার রূহটা ঢোকায় দিবে, এরপরে আল্লাহ কইব, হে মাটি রে, এবার তুই তোর বিষ সার, এবার তুই তোর জ্বালা মিটা। কোন জ্বালা জানেননি? যখন আমি আপনি নামাজ না পড়া জমিনে হাঁটতেছিলাম, হজ করার সামর্থ্য থাকার পরেও যেই বান্দাগুলি হজ না কইরা মাটি দিয়ে হাঁটে, যারা মিথ্যা বলে, জুলুম করে, ওই বান্দাগুলি যখন জমিনের মধ্যে হাঁটাহাঁটি করে, ওই মাটি ডাক দিয়া কই, আল্লাহ তোমার নাফরমান বান্দা আমি মাটি দিয়ে হাঁটতেছে, ও আল্লাহ আমার তো সহ্য হয় না, আমার তো ভালো লাগে না, আমার তো মন চাই আমি মাটি ফাঁক হইয়া তার আস্তাগফিরুল্লাহ নাফরমান বেনামাজি রে আমি আমার জমিন দিয়ে হাঁটতে ভাল লাগতেছে না, আমার তো সহ্য হয় না। আল্লাহকে, হে মাটি থাম, তোর একদিন সময় আইব, ওই দিন তুই তোর জ্বালা মিটাবি, ওই দিন তুই তোর বিষ মিটাবি। ওই দিনটা হলো সেই দিন যেই দিন আল্লাহ আপনারে আমারে এক টান মাইরা কবর নিয়ে যাবে। ওই দিন মাটি এমন বড় চাপা দিব, ডান দিকের হাড্ডি বাম দিকে ঢুকায়া দিব, এমন চাপা দিবে, ডান পাশের মাটি বাম পাশে লাগিয়া যাবে, আবার বাম পাশের মাটি ডান দিকে লাগিয়া যাবে। এক বাজুর হাড় আরেক দিয়ে ঢুকিয়া যাবে, ডান বাজুর হাড় বাম দিকে ঢুকিয়া যাবে, বাম দিকের হাড় ডান দিকে ঢুকিয়া যাবে। এত কষ্ট হবে। যদি বেঈমান হন এমন একটা চিৎকার মারবেন, ও আল্লাহ এত কষ্ট আমি জীবনও দেখি নাই, জীবনও পাই নাই, এত কষ্ট হচ্ছে, ও আল্লাহ আমারে একবার মাইরা ফালাও, আমার তো আর সহ্য হয় না। ওই মাটি ইমানদারকেও চাপা দিবে, বেঈমানকেও চাপা দিবে। এখন বলবেন হুজুর বেঈমান না হই সে গুনাহগার, তারে চাপা দিলে তো অবশ্যই ঠিক আছে, সে গুনাহগার, কিন্তু ইমানদার কি দোষ করলো? আইরে ইমানদারের চাপা আর বেঈমানের চাপা কিন্তু এক না। বেঈমানের চাপ দিয়া হাড্ডি গুড্ডি গুড়া করে ফেলাইবো, আর ইমানদারকে চাপ দিয়া কোলাকুলি করবে। দেখশম আছে না নাই? বেঈমানকে চাপ দিয়া ডান বাজুর হাত বাম দিক দিয়ে ঢুকায় দিবে, এক বাজুর হাত আরেক দিক ঢুকায় দিবে, এক চাপা দিয়া আলুর বস্তা করে ফেলাবে। আর ইমানদারকে চাপ দিবে, কোলাকুলির চাপ, মহব্বতের চাপ, ভালোবাসার চাপ। ওই ইমানদার যখন মাটির নিচে যাবে, মাটি বলবে, এই ইমানদার আসো, বহুদিনে পাইছি, এবার তোমার লগে একটু পীড়িত কইরা লই। ইমানদারের সঙ্গে মাটিয়ে মহব্বতের সাথে কোলাকুলি করবে। এইটাই হবে ইমানদারের মাটি চাপা। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আর বেঈমান হয়ে গেল, এক সাফা দিয়ে বাপ রাহিব, যাও না বলে লো, এই ডাক থাকতো না রে, এই ডাক থাকবে না, সব তছনছ করে ফেলবে। কিয়ামতে গেলে আমি চাইছিলাম কিয়ামতে যাব, কিয়ামতের মাঠে যাব, সময় তো কম। আমি কিন্তু আমার বিশ্বের উপরই কথা বলতেছি, ডান বাম কিন্তু যাই নাই। আর মৃত্যু মানুষের অনেক লম্বা ইতিহাস। রাত 1:45 হয়ে গেছে, আগামীকাল অনেক দূর প্রোগ্রাম, আর সামনে আগাচ্ছি না। তো যারা আপনারা চলে এসেছেন, আমার আজকের ওয়াজ থেকে একটা মেসেজ থাকবে, আমরা সবাই মরণশীল। এটা সত্য না মিথ্যা? কথা বলা সত্য না মিথ্যা? দুই হাত তুলে কোন কেনা মরতেন না? দেখুন এলে গিয়ে হত্যা হয়েছে, বাপ রাহিব এগুলো মরতো না। ও ফেস লাগাই দিছ। এবার হুশে কোন কেনা মরতেন না? কেনা মরবেন হাত তুলেন দেখি। আল্লাহ ইমানে মদ্দু আমিন কোন, ইমানে মদ্দু আমিন কোন। আর আজকের মাহফিলে মা বোন আছে না নাই? তার কিছু ওয়াজ দেওয়ান লাগে না? ফানসুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, সমাজে গ্যারাম নষ্ট, খাদক নষ্ট সুদে। আমার ফলাফান্ডি কই রে, হাত তো ঠিক না? ঠিক, তোমরা আওয়াজ দিলে না ভালো লাগে। কথা কোন ঠিক কিনা বলেন? যদি মাঠটা এরকম ভরা থাকতো আজকে ভূমিকম্পে দেখাইতাম। কথা বলেন ঠিক কিনা বলেন? নবীর পাগলরা সন্ধ্যা সময়ও নাচে, রাত 10টায়ও নাচে, কবির রাইতে নবীর প্রেম লইয়া আরো বেশি লাফালাফি করে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এতক্ষণ মাঠটা ভরা হইলাম না। নাইম ভাই কইও, খাইরুল ভাই এরা কই? ঘুমাই গেছে গা।
আচ্ছা খবর আছে কই দিলাম। ফানসুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গ্যারাম নষ্ট, খাদক নষ্ট সুদে, আরে টাউনে গইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, দোলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। কথা বলেন ঠিক কিনা বলেন? পানসুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গ্যারাম নষ্ট, খাদক নষ্ট সুদে, আরে টাউনে গইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, দোলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, নারী নষ্ট আরে পুরুষ নষ্ট হাতে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। কথা বলেন ঠিক কিনা বলেন? কথা কি বাস্তব না মিছা কথা কইছি? তা আবার গাইলি তেমনি ফানসুরুটে পয়সা নষ্ট। তোমরা জানো তো ফানসুর গেলে পয়সা নষ্ট হয়। এরপর তো সুলতানপুর বাজারটা খালি করে লখাইয়া। কথা কোন ঠিক কিনা বলেন? মা জানে যে আমার জন্য জর্দা খাওয়া ফরজ না, ফর্দা করা ফরজ। এরপরও মা প্রত্যেক দিন ডিব্বার পর ডিব্বা ফান দিয়া জর্দা খা, কিন্তু ফর্দা করে না। পোলা ফান্ডি কই আসুনি? হাত তোলা ঠিক না বেঠে? এটা বাবা তাহিরের পোলা, এটা 120 টাকার তোলা। মারহাবা কন্যা, দিশ পাইছেন না? এটা আল্লামা তাহির হুজুরের মুরিদ। মারহাবা কন্যা। বাপ যেমন সারা দেশ খাওয়াইতাছে, পুত্র বাপের মতোই তো। কথা কোন ঠিক কিনা বলেন? আপনারা শুনলে খুশি হবেন। আমার মুর্শিদ কে বলে আল্লামা তাহির হুজুর। আপনারা মনে হয় চিনেন না। আমার তো মনে হচ্ছে আওয়াজটা আমার মুর্শিদ বাড়ি পর্যন্ত পৌঁছতেছে। কথা কোন ঠিক কিনা বলেন? এটা দয়ালের দয়া আছে না নাই? সব আছে। আরে দয়ালের দয়া থাকলে সব পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা বলেন? আপনারা দোয়া করবেন। আমার মহান মুর্শিদ কেবলা চূড়ান্ত ফাইসালা হয়ে গেছে গা, মাধবপুর টু চুনারঘাটে নির্বাচন করবে। মারহাবা কন্যা। আমরা বিশ্বাস করি আল্লামা তাহির যদি মাধবপুর টু চুনারঘাটে এমপি নির্বাচন করে, ইনশাআল্লাহ লাখ লাখ ভোট বেশি পাইয়া বিজয় হবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আল্লামা তাহিরের পক্ষে আপনারা আছেন না নাই? কথা বলেন আসি কি নাই বলেন? আমরা আল্লামা তাহিরকে ভালোবাসি আল্লাহর জন্য, নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। কথা বলেন ঠিক কিনা বলেন? আর মনে রাখবেন আল্লামা তাহিরুদের মতো যদি এমন যোগ্য ব্যক্তি সংসদে যায়, পার্লামেন্টে যায়, একটা মানুষও রাস্তায় থাকবে না, একটা মানুষও তার হক থেকে বঞ্চিত হবে না। প্রত্যেকের হক বাস্তবায়ন হবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? গরিবের হক বাস্তবায়নের জন্য, যার যার হক তার তার কাছে পৌঁছাবার জন্য আল্লামা তাহিরুদের মতো ব্যক্তি সংসদে, পার্লামেন্টে যাওয়া জরুরি। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার না কোন ভেজাল আছে? বুঝলে বুঝ পাতা। তোমরা এটা কই দেখছো? আর আমার আগে দিয়ে কইলিস আমি কি তেজপাতা কম না কচু পাতা কম তুমি জানো? বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। বুঝলে বহুত কিছু, আর না বুঝলে কচু। কথা কোন ঠিক কিনা বলেন? ইয়া নবী সালাম।